কইয়ের তেলে কই ভাজতে চান ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। নানা কারণে বিতর্কের জন্ম দিলেও নিজের চিরশত্রু ইরানকে ঘায়েল করার মোক্ষম অস্ত্র খুঁজে পেয়েছেন তিনি। বুধবার মার্কিন কংগ্রেসে দাঁড়িয়ে ইরানের বিরুদ্ধে এক গাদা অভিযোগ করেছেন। তাতে মার্কিন মুলুকে ইরান বিরোধী মনোভাব সৃষ্টির পাশাপাশি এবার আঞ্চলিক মুসলিম দেশগুলোকেও নিজের পরিকল্পনায় সামিল করতে চান নেতানিয়াহু। গাজায় অব্যাহত ইসরায়েলি হামলার মধ্যেই মার্কিন কংগ্রেসে গলা উঁচিয়ে কথা বললেন নেতানিয়াহু। যদিও অনেক মার্কিন রাজনীতিকদের মধ্যে এ নিয়ে অসন্তোষ ছিল, কিন্তু তাতেও নেতানিয়াহুর কংগ্রেসে দাঁড়িয়ে কথা বলা ঠেকানো যায়নি। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। মার্কিন পার্লামেন্টে হাজির হয়ে নেতানিয়াহু অভিযোগ করেন, সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যা করতে পরিকল্পনা করছে ইরান। তাতে চটে গিয়ে ইরানকে নিশ্চিহ্ন করে দেওয়ার হুমকি দিয়েছেন ট্রাম্প। তবে ট্রাম্পকে খেপিয়েই ক্ষান্ত হননি নেতানিয়াহু। চিরশত্রু ইরানকে মোকাবিলায় ন্যাটোর আদলে সামরিক জোট গঠনের প্রস্তাব দিয়েছেন তিনি। আর এজন্য মধ্যপ্রাচ্যে ইসরায়েলের নতুন বন্ধুদের পাশে চান নেতানিয়াহু। মধ্যপ্রাচ্যে ইরান ও তার মিত্রদের দমাতেই এমন অভিনব ফাঁদ পাততে চাইছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী। যদিও যারা ইসরায়েলের বন্ধু হয়েছে বা যারা বন্ধু হতে চায় তাদের এই জোটে রাখার প্রস্তাব দিয়েছেন কৌশলী নেতানিয়াহু। নেতানিয়াহু বলেন এটা একটা নিরাপত্তা জোট হবে। তার ভাষায় এই জোট ঐতিহাসিক আব্রাহাম অ্যাকর্ডের বর্ধিত অংশ হবে। এই চুক্তির আওতায় কয়েক বছর আগে বেশ কয়েকটি আরব দেশ ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপন করে। সেই তালিকায় সৌদি আরবের ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত দেশ সংযুক্ত আরব আমিরাতও রয়েছে। এছাড়া বাহরাইন, সুদান ও মরক্কোও ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করে। আর এর পুরো কারিগর ছিলেন ডোনাল্ড ট্রাম্প। কংগ্রেসে দেওয়া ভাষণে নেতানিয়াহু গেল এপ্রিলে ইসরায়েলে ইরানের হামলার নজির তুলে ধরেন। তখন ইরান থেকে কয়েকশো মিসাইল দিয়ে ইসরায়েলে হামলা চালানো হয়েছিল। তবে সে সময় ইসরায়েলের পাশে এসে দাঁড়িয়েছিল মার্কিন বাহিনী। অবাক করা বিষয় হচ্ছে, ইরানের হামলা রুখতে ইসরায়েলের পাশে দাঁড়িয়েছিল জর্ডান, মিশর, এমনকি সৌদি আরবও। সেই ঘটনার বর্ণনা করে নেতানিয়াহু বলেন, ওই রাতে জোটের এক ঝলক দেখেছিল এই অঞ্চল। আহমদুল্লাহ শিকদার, কালবেলা ডেস্ক।